মানে কাটা থেকে বিরত থাকে, মানে কুরবানি করার পরে এগুলো কাটবে। তাহলে এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে যে ওয়া আরাদা আহাদুকুম আই ইউযাহিয়া, কেউ যদি ইচ্ছা করে কুরবানি দেওয়ার, যে ব্যক্তি ইচ্ছা করবে সেগুলো থেকে বিরত থাকবে। তাহলে ইচ্ছা করলে কুরবানি দিবে, যদি ইচ্ছা না করে যে আমি কুরবানি দিব না, তাহলে সে বিরত থাকবে। তাহলে বিষয়টা তাহলে এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে এটা আবশ্যকীয় বিধান হলে শব্দটা এরকম থাকতো না যে যার ইচ্ছা করবে, এখানে ইচ্ছাধীন একটা বিষয় চলে আসে। তো যাই হোক, আমরা সচরাচর কোরআনে মানে কোরবানির মাসআলার ব্যাপারে আমরা যেটা জানতে পারলাম, বুঝতে পারছি, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং সুন্নাহের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এটাই সবচেয়ে বিশুদ্ধ এবং কি হকের কাছাকাছি। কেন? যদি এটা ওয়াজিব বা ফরজ হয়ে যায়, তো এটা যদি মেনে নেওয়া হয়, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের ব্যাপারে যেটা পাওয়া যায় যে মাঝে মাঝে ছেড়ে দিতেন, তখন তিনি অপরাধী হিসেবে প্রমাণিত হয়ে যাবে। অতএব আমাদেরকে এটা তো সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটাই মানতে হবে এবং কি এটার গুরুত্ব অপরিসীম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের ময়দান আসতে নিষেধ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বারবার করে এই কুরবানির ব্যাপারে তাগিদ দিচ্ছেন, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে এক একটি করে প্রাণী কুরবানি দেওয়ার কথা বলছেন। অতএব আমরা এই কথাকে স্পষ্ট বুঝতে পারি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা অবশ্যই পালনীয় করতে হবে। এরপরে বিষয় হচ্ছে যে আমরা কুরবানি শুরু কখন এবং শেষ কখন হবে, আমরা কখন থেকে কুরবানি শুরু করতে পারবো। এটা সংক্ষিপ্ত বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এটা বুখারী হাদিস 5545 নম্বর হাদিসে বলছে যে মান যাবাহা বাদা সলাতি, যে ব্যক্তি ঈদের নামাজের পরে, যে ব্যক্তি ঈদের নামাজের মানে মান যাবাহা বাদা সলা, যে ব্যক্তি ঈদের নামাজের পরে কুরবানি করলো, তাম্মা নুসুকুহু, তার কুরবানিটা পূর্ণ হলো, তার তো কোরবানি পূর্ণ হয়ে গেল। ও আসাবা সুন্নাতাল মুসলিমিন, আর এটাই হচ্ছে মুসলিমদের সুন্নাত। তার মানে ঈদের নামাজ পড়ার পরে কেউ যদি কোরবানি করে, তাহলে তার কোরবানি শুদ্ধ হলো। আর এই ঈদের পরে কোরবানি করাটাই হচ্ছে মুসলিমদের সুন্নাহ। তাহলে আমরা বুঝতে পারছি কোরবানি শুরু হয় ঈদের সলাতের পর থেকে, কোরবানির সূচনা। আপনি কখন থেকে কোরবানি করতে পারবেন। এখন তারপরে আর কতদিন কোরবানি চলে, আপনি চলে আসা যান আবু দাউদের হাদিস 2419 নম্বর হাদিস, আল বাবু সিয়ামে আইয়ামে তাশরিক, মানে তাশরিকের দিনগুলো সিয়াম পালন করা থেকে, মানে ওটাতে করা যাবে না। যেমন ঈদুল আজহা, ঈদের দিনের মানে সিয়াম পালন করা যায় না, ঠিক তেমনি তার পরের 3 দিন সিয়াম পালন করা যায় না। এরকমভাবে অধ্যায় রচনা করার পরে নিয়ে আসা হয়েছে যে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছে ইয়াউমা আরাফা, আরাফার দিন, ওয়ায়ামুন নাহার এবং কোরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরিক এবং তাশরিকের 3 দিন। তাহলে আরাফার দিন একদিন, আজহার দিন যখন আমরা কোরবানি যেদিন করি উযহিয়া, এই ঈদুল আজহার দিন একদিন, আর তাশরিকের 3 দিন বলছে ঈদুনা, এই 3 দিন হচ্ছে আমাদের জন্য ঈদ। এই চার দিনের কথা বলছে হচ্ছে এটা আমাদের জন্য ঈদ। মানে এখানে একটা বিষয় আছে, আরাফার সিয়াম আমরা বাইরে রাখি, অন্যান্য জায়গায় বাইরে রাখেন, কিন্তু আরাফার সিয়াম যারা অবস্থান করছেন, হজের মাঠে যারা অবস্থান করছেন, তারা আরাফার সিয়াম রাখেন না, তারা ওখানে পানাহার করেন। অতএব তারা এখান থেকে বিরত থাকছেন। তাহলে এই জন্য ওখান থেকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমি আরাফাটাকেও বলা হয়েছে অত্যন্ত খুশির দিন। সেটা কেন খুশির দিন? খুশির দিন এই কারণেই খুশির দিন যে ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা হয়। ওই দিন মানুষ অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, জান্নাত দেওয়া হয়। তো এই জন্য ওই দিনটাকে খুশির দিন হিসেবে বলা হয়েছে। তাহলে আমরা সচরাচর বুঝতে পারলাম কোরবানি শুরু হবে ঈদের সলাতের পর থেকে, আর শেষ হবে আপনার কোরবানির দিন, সেই দিন একদিন আর পরের 3 দিন। এই 3 দিন পর্যন্ত কোরবানি দিতে হবে। এর সাথে সাথে এই বাকি 3 দিন সহকারে, কোরবানির দিন সহকারে, আরাফার দিন সহকারে আপনার তাকবীর চলতে থাকবে জোরে জোরে, সলাতের পরে হোক এমনি সময়, যে কোনো সময়। বাজারে যেতে যেতে আস্তে আস্তে রাসূলের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ এগুলোই ছিল, যদি বাজারে যাওয়ার সময়, বাজার থেকে আসার সময়, অথবা জোরে জোরে তাকবীর পাঠ করা, তাকবীর, তাহলিল এবং কি তাহমিদ, তাসবিহ, এই শব্দগুলো বেশি বেশি পাঠ করতে হবে, এটা হাদিস দ্বারা সম্মত। অতএব একটু জোরে জোরে পড়ার চেষ্টা করেন। এই শব্দগুলো আমরা বিশেষ করে তাকবীর, তাহলিল এবং এই যে আওয়াজগুলো, তাকবীরগুলো, এগুলো আমরা দিতে একটু পিছিয়ে থাকছি। যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলো জোরে জোরে পড়ার চেষ্টা করবেন। যাওয়ার সময়, আসার সময়, মসজিদে আসছেন, মসজিদের পরে, সালাতের পরে এগুলো বেশি বেশি পড়বেন। বাজারে যাওয়ার সময়
এরপরে আমরা জানতে চেষ্টা করছি কোরবানির পশুর যে বয়সের সীমা কত। কেউ যদি উট কোরবানি দেয় তাহলে 5 বছরে উটের দাঁত উঠে, এই জন্য 5 বছরের সীমা। তারপরে গরু কোরবানি দিলে গরুর ক্ষেত্রে আপনার 2 বছরের সীমা। কেউ যে ছাগল কোরবানি দেয় ছাগলের ক্ষেত্রে 1 বছরের, যেহেতু তার দাঁত উঠে এই জন্য 1 বছর ছাগলের ক্ষেত্রে। অথবা ভেড়ার ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে একটি বর্ণিত হাদিস আছে, এটা আবু দাউদ বর্ণিত হাদিস, যেখানে 6 মাসের কথা বলা হয়েছে। তাহলে সচরাচর এই বিষয়গুলো নিয়ে গত জমায় বলা হয়েছে, তারপর আমরা জেনে রাখলাম। এখন কোরবানির পশুতে যে সমস্ত দোষ ত্রুটি থাকলে সেগুলো কোরবানি দেওয়া যায় না, সেটাও বলেছি। যে স্পষ্টভাবে যেন কানা না হয়, খোঁড়া না হয়, যার খোঁড়া স্পষ্ট, কানা না হয় যার কানা স্পষ্ট। এখন বুঝবেন কি করে সে কানা কিনা? অনেক সময় দেখা যাচ্ছে অন্ধ কিন্তু বোঝা যায় না, এক্ষেত্রে বুঝবেন কিভাবে? তার সামনে কিছু খাবার দিবেন, তাকে ধরে খাবারে লাগিয়ে না দিলে সে খাবে না, তাহলে বোঝা যাবে। এই যে যার কানাটা স্পষ্ট সেটাও চলবে না। জীর্ণ শীর্ণ পশু যদি হয়, শরীরে মাংস না থাকে, এরকম ধরনের পশু কোরবানি করা যাবে না। এই যে একটা বিষয়, এখানেও একটা বিশাল একটা বিষয়, এর পিছনে একটা উদ্দেশ্য লুকিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি দেওয়ার ক্ষেত্রে এই যে নিষেধ করলেন, খরা কোরবানি দেওয়া যাবে না, কানা এরকম ধরনের পশু কোরবানি দেওয়া যাবে না, তারপর রোগা কোনো পশু কোরবানি দেওয়া যাবে না, জীর্ণ শীর্ণ পশু কোরবানি দেওয়া যাবে না। এই যে একটা পিছনে একটা উদ্দেশ্য, এর পিছনে অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আপনি দেখা সচরাচর আমরা যে পশুগুলো প্রাণীগুলো লালন পালন করি, এগুলোতে দেখা যাচ্ছে অনেক সমস্যা তৈরি হয়। আমরা অনেক পশুকে কষ্ট দিয়ে থাকি, খাওয়া ঠিকঠাক দিতে চাই না, অনেক সময় আঘাত করি। কোরবানির পশুতে যদি কোনো খুঁত থেকে যায় তাহলে আপনার কি হচ্ছে না, কোরবানি হবে না। তাহলে কি হচ্ছে, এক্সট্রাভাবে পশুর যত্ন তৈরি হয়। এই বিধানগুলো দেওয়ার কারণে আপনিও চিন্তা করছেন, আমার এই পশু যদি কোনো রকমের খুঁত হয়ে যায়, যদি শিংটা ভেঙে যায়, অথবা কোনো চাম কেটে যায়, অথবা দেখা যাচ্ছে যদি কোনো খুঁত হয়ে যায়, তাহলে এই পশুটা আমার কোরবানি হিসেবে চলবে না। তখন আপনার আমার পক্ষ থেকে এই পশুর প্রতি এক্সট্রাভাবে আমাদের একটা যত্ন তৈরি হবে। আর এই যত্নটার পেছনে একটা উদ্দেশ্য, যে পশুর প্রতি যত্নশীল হওয়া। এ মর্মে হাদিস তো মিসকাতে বর্ণিত আছে 1465 নম্বর হাদিস, আবু দাউদ বর্ণিত হাদিস এটি। তো তারপরে আরও প্রশ্ন চলে আসে, অনেক সময় দেখা যায় কুরবানি দিচ্ছেন, কুরবানি কার পক্ষ থেকে হবে? কোরবানির কার পক্ষ থেকে কোরবানি হবে? সামনে জায়গাগুলো পূরণ করে চলে আসেন, একবারে চলে সামনে অনেকটা জায়গা ফাঁকা আছে, সামনে চলে আসেন। ওদিকে হিলান দিয়ে না বসে সামনে চলে আসেন, অনেক জায়গা ফাঁকা আছে। আবার একটু পরে ভরে যাবে, তখন পিছনে সব দাঁড়িয়ে থাকবে, সামনে চলে আসেন, সামনের জায়গাগুলো একবারে পূরণ করে দেন। এখন কোরবানি কার পক্ষ থেকে হবে? অনেকে বলছি যে আমরা বলে থাকি যে কার নামে কোরবানি, আমার নামে, আমার বাপের নামে, বা আমার ভাইয়ের নামে, অমুকের নামে। এই যে আমরা এই কথাগুলো বলি, এগুলো প্রচলিত ভুল। কোরবানি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আর কোরবানি হবে হচ্ছে আপনার পক্ষ থেকে হতে পারে, আপনার পিতার পক্ষ থেকে হতে পারে, আপনার পরিবারের পক্ষ থেকে। তো আপনি আপনার পক্ষ থেকে কোরবানি দিবেন, কিন্তু কোরবানিটা হতে হবে আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমি আল্লাহর নামে আমি কোরবানি দিচ্ছি। তাহলে এটা প্রচলিত আমাদের সমাজে ভুল আছে। এখন সচরাচর যদি কেউ কাউকে জিজ্ঞাসা করা হয় যে কোরবানি কার নামে দেওয়া হচ্ছে, এভাবে জিজ্ঞাসা করে না। আমাদের জিজ্ঞাসাটা করা উচিত কোরবানিটা কার পক্ষ থেকে আসছে, এগুলো জিজ্ঞাসা করা উচিত। এজন্য এই জিনিসটা আমাদের প্রচলিত ভুল। এজন্য ওটা থেকে একটু বিরত হওয়ার চেষ্টা করতে হবে, যে কোরবানি হবে আল্লাহর নামে, আর কোরবানির পশুটি হচ্ছে কোনো ব্যক্তির পক্ষ থেকে। আরও প্রশ্ন চলে আসছে যে কোরবানির পশু যদি কেউ মৃত ব্যক্তির নামে, হয়তো বা তার পিতা মারা গেছে, দাদা মারা গেছে, অথবা মা দাদি ইত্যাদি কারো কেউ মারা গেছে, এখন তাদের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে পারবে কি পারবে না, এটা গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা। তো এই বিষয়ে একটি জয়ীফ দুর্বল হাদিস বর্ণিত আছে। সে দুর্বল হাদিসে বলা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওসিয়ত করেছিলেন একটি দুম্বা কুরবানি দেওয়ার জন্য, আর সেই দুম্বাটি তিনি কুরবানি দিয়েছিলেন। হাদিসটি জয়ীফ। আর এই হাদিসের ভিত্তিতে যদি আপনি কুরবানি আপনার পিতামাতা অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে দিতে চান, তাহলে অবশ্যই সেই কুরবানির মাংসটুকু পুরোটুকু বিলিয়ে দিতে হবে, তখন আপনি আর খেতে পারবেন না। মৃত ব্যক্তির পক্ষ থেকে যা কিছু করা হয় সেটা হচ্ছে সাদাকা। মৃত ব্যক্তি মারা গেছে, তার পক্ষ থেকে আপনি যা কিছু করবেন সেটা হচ্ছে সাদাকা। আর জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি, বিসমিল্লাহি মিন মুহাম্মদ ও মিন আহলি মুহাম্মদ, এভাবে শব্দগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতেন, যে আমি মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এই কোরবানি, এইভাবে। তার মানে জীবিতদের পক্ষ থেকে কোরবানি, মৃতদের পক্ষ থেকে কোরবানি নয়। তবে কেউ যদি মৃতদের নাম উল্লেখ করে
তাহলে সেই মাংসটা সে এত নিজে খেতে পারবে না, পুরোটুকুই সাদাকা করে দিতে হবে, যারা ফকির মিসকিন ইয়াতিম যারা আছে তাদের মাঝে বিলিয়ে দিতে হবে। এটা হচ্ছে কোরবানির মাসআলা। আর হাদিসটা কোথায় আছে? আবু দাউদ 279 নম্বর হাদিস, খুলে দেখবেন হাদিসটা যঈফ। তারপরে আরও প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের সমাজে চলে, আমরাও করি, সব জায়গাতে বেশি প্রচলিত, কোরআন হাদিস কি বলছে বলুক, আমরা করে যাব, এরকম একটা বিষয়। সেটা হচ্ছে কোরবানির মাংস বন্টনের যে পদ্ধতিটা, আমরা আমাদের সমাজে যেটা দেখে থাকি, যেটা পাই, যেটা চলছে প্রচলিত, সেটা কি করা হচ্ছে যে কোরবানি দেওয়ার পরে কোরবানির মাংসটা 3 ভাগের ভাগ করা হয়। 3 ভাগের একটি ভাগ আমরা জামাতে মসজিদে পাঠিয়ে দিই, আর 2টি ভাগ নিজের কাছে রেখে দিই, কিছু আত্মীয় স্বজনকে দেই, আর না তো বাকিটা রেখে দিলাম, এরকম একটা ইয়া করি। তো প্রথমে আমরা কি করি? 3 ভাগের ভাগ করি, 3 ভাগের ভাগ করাবো, 2টা ভাগ আবার নিয়ে নিই, এরকম ধরনের কথা মানে সমাজে দেখা যায়। তো এখানেও তো এরকমভাবে আছে, তাই না? এভাবে তো চলছে। তো অনেক অনেক গুরুত্বপূর্ণ মাসআলা। তো এই মাসলাটা সবাইকে জানতে হবে, বুঝতে হবে। কোরবানি আমরা করছি, কিন্তু আমাদের কিছু নিয়াতের ঘাটতি থাকার কারণে, কিছু ত্রুটি থাকার কারণে আপনার আমার কোরবানিটা যদি মানে ত্রুটিযুক্ত হয়ে যায়, তাহলে সমস্যা। এজন্য এই মাংস বিতরণের ক্ষেত্রে কোরআন হাদিসের বিধান কি আর আমরা করছি কি, সেটা একটা বুঝতে হবে। তো এখন একটা বিষয়, আপনি যখন 3 ভাগের ভাগ করছেন, 1 ভাগ নিয়ে আসছেন, মসজিদে জমা করছেন, ঠিক আছে, কিন্তু জমা করার পর যদি আপনার নিয়াতে এটা থাকে যে আপনি যে মসজিদে গোস্তটা পাঠালেন এটা হচ্ছে ফকির মিসকিনের গোস্তর হক, 3 ভাগের ভাগ করলাম, 1 ভাগ নিজের খাওয়ার জন্য রেখে দিলাম, আর 1 ভাগ হচ্ছে আত্মীয় স্বজন, সেটাও রেখে দিলাম, আর একটা ভাগ ছিল যেটা, সেটা ফকির মিসকিনকে যেটা দিতে হয়, গরিবের হক, সে ভাগটা আপনি মসজিদে জমা করলেন। যদি কাহিনী এটাই হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা বুঝবেন এখানে ওই মাংস সর্বশেষ আপনি আবার ভাগ করে গোটা এলাকাবাসীকে দিবেন, এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, এটা হারাম হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে। কেননা আপনি তো দিয়েই দিলেন ফকির মিসকিনকে, আপনি ফকির মিসকিনকে দিয়ে আবার খাবেন, কাহিনীটা কাজটা তো এরকম হয়ে যাবে যে যেরকমভাবে একটা কুকুরের আচরণ, সে বমি করার পরে সে বমিটা খেতে পারে, কিন্তু মানুষ তো এটা করতে পারবে না। সে আপনি যেটা ফকির মিসকিনকে দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে আপনি আবার কখন ফকির হলেন, তা আপনি ফকির মিসকিনের হক আবার নিচ্ছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি দিয়ে পাঠিয়ে দিচ্ছেন যেটা ফকির মিসকিনের হক, আবার মসজিদ থেকে বের হওয়ার জন্য হইচই করা, ধাক্কাধাক্কি করা, নেওয়ার জন্য পাগল হয়ে যাওয়া, আপনি আবার কখন ফকির মিসকিন হলেন? আপনি কখন আবার এরকম হলেন যে আপনি এটার জন্য ধাক্কাধাক্কি করা শুরু করলেন? এই কাজ কেন করলেন? এখন একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কোরবানির মাসআলা সম্পর্কে, যেহেতু সূরা হজ্জের আপনার 28 নম্বর এবং 36 নম্বর 2টা আয়াত পড়ে দেখবেন, এখানে স্পষ্টত কোরবানির মাংস কি করতে হয় এখানে দেওয়া আছে। সেখানে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ফাকুলু মিনহা, কোরবানির মাংস থেকে তোমরা নিজেরা খাও, ওয়া আতইমু, এবং কি খাওয়াও, বলছে যে বা ইসাল ফাকির, যে সমস্ত দুস্থ গরিব মিসকিন আছে, দুস্থ গরিব মিসকিন অসহায় দরিদ্রকে খাওয়াও, নিজে খাও, অসহায় দরিদ্রকে খাওয়াও। তারপরে আবার তার 2টা আয়াত পরে চলে যান, কিছু দূর পরে চলে যান, যাওয়ার পর ওখানে পেয়ে যাবেন 36 নম্বর আয়াতে সূরা হজ্জের মধ্যে, ওখানে বলা হচ্ছে কুলু, তোমরা খাও, মিনহা, সেই পশু মাংস থেকে তোমরা নিজেরা খাও। তারপরে বলছে যে ওয়া আতইমু আল কানিআ, আর যে সমস্ত মানে দুস্থ অনেক অভাবী আছে কিন্তু তারা চায় না, মিসকিন যারা চায় না, মানুষের কাছে চাইতে পারে না, এদেরকে খাওয়াও। ওয়াল মুতাররাহ, আর যারা চায়, মানুষের বারে বারে চাইতে জানে, এরা যারা চায় তাদেরকেও দাও, আর যারা চায় না তাদেরকেও দাও। তো একটা বিষয় মনে রাখবেন, আমাদের আপনার পাশে থাকা একজন ভাই, একজন বাড়ি আছে, কেউ আছে, এদেরকে কেউ দেখতে চায় না, ও কারো বারো যায় না, এরকম মানে অনেক অসহায়, কিন্তু সে কোরবানিও দিতে পারেনি, সে কোরবানি চাওয়ার জন্য না আসবে সমাজে, না আসবে কারো বাড়িতে, কোথাও যায় না, এরকম মানুষ অনেক আছে আমাদের সমাজে, লজ্জায় যায় না। তো আমি মনে করি আপনার কোরবানির মাংসটা ওদেরকে বেছে বেছে আগে দিবেন, ওদেরকে আগে দিবেন যারা এরকম ধরনের আছে, পরিবার কোরবানি দিচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে কারো কাছ থেকে চাইতেও পারছে না, এরকম ধরনের ব্যক্তিগুলোকে বেছে বেছে আগে দিবেন। কারণ হচ্ছে এরা অনেক কষ্টে, এদের খোঁজ খবর নেওয়ার কেউ থাকে না, এজন্য এই কাজটা করবেন। তাহলে আমরা সচরাচর বুঝতে পারলাম যে মিসকিনের মধ্যে যারা চায় তাদেরকে দিতে হবে, যারা চায় না তাদেরকে দিতে হবে। এখানে অনেকে বলতে চাচ্ছেন আত্মীয় স্বজনের হকটাও এখানে নিয়ে আসছেন, এই কোরআন আয়াত থেকে প্রমাণ করার চেষ্টা করছেন। তাছাড়া
আর একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কুরবানির মাংস খাওয়ার জন্য যে বিধানটা করলেন, নিজে খাও, তো নিজে খাওয়ার যে বিধানটা আল্লাহ তাআলা করলেন, এর পিছনে কাহিনীটা কি, কারণটা কি ছিল, এটা আগে বুঝতে হবে। এটা ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির এর মধ্যে ৩ নম্বর খণ্ডে ২৪২ নম্বর থেকে ৩০০ পৃষ্ঠার মধ্যে এই বিষয় বিস্তর আলোচনা করা হয়েছে। তাফসীর ইবনে কাসির, তারপরে মুগনি, এরকম ধরনের কয়েকটি কিতাবে তাফসীরে এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা খাও এবং কি খাওয়াও, গরিব মিসকিনকে খাওয়াও, কেন নিজে খাওয়ার ব্যাপারটা কেন আসলো। তো ওখানে আলোচনা করতে গিয়ে বলেছেন যে সেই যুগে সাহাবীদের সময় কাফেররা, বেদিন যারা মুশরিক ছিল, এই মুশরিকরা তারা মানে মাংস কুরবানি তারাও যখন কুরবানি করত, তো ওদের কুরবানির করার পরে তারা কিন্তু মাংসটা নিজেরা খেত না, ওটা সম্পূর্ণটাই তারা দান করে দিত, ব্যয় করে দিত। তো যেহেতু সম্পূর্ণ মাংসটা তারা ব্যয় করে দিত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মানহাজ, প্রকৃত সুন্নাহ হচ্ছে যে ইয়াহুদি নাসারাদের বিরোধিতা করতে হবে, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা। তারা সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইয়াহুদি এবং নাসারাদের বিরোধিতা করতেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিধান চলে আসলো, তারা মাংস খায় না, তোমরা মাংস খাও, ওখান থেকে কিছু খাও। ইয়াহুদি নাসারা তারা কি করে না, যারা মুশরিক রয়েছে, মুশরিকরা কুরবানি দেয়, তারা মাংস খায় না, তোমরা কুরবানি দাও, তোমরা সেখান থেকে কিছু খাও আর কিছু দান করো। তাহলে খাওয়ার মাসআলাটা কেন আসলো এবার বুঝতে পারছেন? মানে কুরবানি যখন আপনি করছেন তার মানে এটা খাওয়াতে হবে, এটা প্রথম কথা। আর কুরবানি করছেন যেহেতু ইয়াহুদি নাসারারা খায় না, অতএব তোমরা খাও, তোমরা খাও। এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির থেকে পাওয়া যাচ্ছে একদম ধরনের ঘটনা। তাহলে আমরা সচরাচর একটি বিষয় স্পষ্ট ঘোষণা বা একটি বিষয় বুঝতে পারছি, সেটা হচ্ছে কুরবানি দিবেন, নিজে খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন এবং ফকির মিসকিনকে দিবেন। এখন আরও প্রশ্ন হতে পারে, কম বেশি করা, সমান সমানভাবে মেপে দেওয়া যাবে কি যাবে না? আপনি সমান সমান 3 ভাগের ভাগ করেন, কোনো সমস্যা নেই। যেহেতু 3 ভাগেই আপনি নিজেও খাচ্ছেন, আপনি আত্মীয় স্বজনের হক তাদেরকেও দিচ্ছেন 3 ভাগের ভাগ করে, আবার দেখা যাচ্ছে যে ফকির মিসকিনকেও আপনি পঙ্কনমে দিয়ে দিচ্ছেন, যদি সেটা হকভাবে দেওয়া হয় আপনি দেন। কিন্তু কেউ যদি কম বেশি করতে চায়, দেখা যায় আত্মীয় স্বজনের ভাগটা কম দিয়ে দেখা যাচ্ছে যে ওখানে ফকির মিসকিনের হকটা বাড়িয়ে দিল, অথবা নিজের হকটা কমিয়ে দিয়ে একটু ফকির মিসকিনের হকটা বাড়িয়ে দিল। অথবা যদি এমনও হয়ে যায় কিছু কিছু পরিবারে সদস্য সংখ্যা বেশি থাকে কিন্তু কুরবানি এমন করেছে যে কুরবানিটা ছোট, এরকম যদি হয়ে যায় তখন দেখা যাচ্ছে সেই কুরবানির মাংস যদি 3 ভাগের ভাগ করতে যায় তাহলে তার এক সন্ধ্যার খাওয়ারও জুটবে না, এরকম হয়ে থাকে অনেক সময়। তো যদি এরকম পরিবারের সংখ্যা বেশি হয়, অনেকগুলো পরিবারের সংখ্যা যদি বেশি হয়ে যায় আর কুরবানির সংখ্যা কম হয়ে যায়, তো বেশিরভাগ খাবে, অল্প কিছু দিয়ে দিবে। এটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের বিষয় মানে বিবেচনা করে। এখন এটাও আবার বিষয় আছে একটা, এর সাপেক্ষ হাদিস আছে, হাদিস করে নিয়ে আসছি। তার আগে আরেকটা মশলা আমরা জানার চেষ্টা করি। দেখা যাচ্ছে ঠিক আছে নিজেরা খেলাম, ফকির মিসকিনকে দিলাম, আত্মীয় স্বজনকে দিলাম। এখন আমার বাড়ির পাশে একটা হিন্দু আছে, সেও আসছে, এখন তাকে দিবেন কি দিবেন না? বা সে আসেনি, সে তাকে দিলে সে খাবে, তাকে দিবেন কি দিবেন না? এই বিষয়ে হাদিস স্পষ্ট আছে আদাবুল মুফরাদে, আপনার 124 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। স্পষ্টভাবে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানে বলছেন তার ছেলেকে, সন্তানকে বলছেন, যখন কি করছিল, একটা কুরবানির ছাগল যখন জবাই করছিল তখন বলছিল তুমি যখন কুরবানির মাংস বিতরণ করবে তখন এই ইয়াহুদির বাড়িটা তোমার পাশে থাকা ইয়াহুদির বাড়ি থেকে তুমি বিতরণ শুরু করো। তখন এই কথা বলার পর পাশে থাকা আরও অনেকে বলছেন যে আল্লাহ আপনাকে সংশোধন করুক, আপনি এটা কি বলছেন, ও তো ইহুদি, ওরা তো মুসলিমদের শত্রু, ওদেরকে দিয়ে কুরবানির মাংস ওদেরকে থেকে শুরু করবেন, এটা কেমন হয়? তখন তিনি বলছেন যে এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করতে শুনেছি, তিনি এইভাবেই আদেশ করেছেন। তাহলে কি বোঝা যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ছিল প্রতিবেশীতে অমুসলিম থাকলেও তাদেরকে দিবেন। দেওয়ার পেছনেও এরকম মহত্ব হতে পারে যে আপনার উদারতা দেখে সে ইসলামকে জানার চেষ্টা করবে, যে আপনি যখন তার সাথে একটু ভালো মহব্বত সৃষ্টি করলেন, সে তখন আপনাকে জানার চেষ্টা করবে যে আসলে এটা কেমন ধরনের রিলিজন, এটা একটু জানার চেষ্টা করবে। হতে পারে তাকে ভালো লেগে গেছে, সে মুসলিম হয়ে গেল। সেই মুসলিম হলো, তাকে জোর করে মুসলিম করতে হবে এমনটা নয়, সে মুসলিম হলো, সে জাহান্নাম থেকে বেঁচে গেল। আমাদের একটা খুশির আনন্দের জায়গা এটাই যে জাহান্নাম থেকে বেঁচে গেল। আর কোনো ব্যক্তিকে দেখে সে যদি অনুপ্রেরিত হয়ে সে মুসলিম হয়, তাহলে ওই ব্যক্তি মুসলিম হওয়ার পর যতদিন ইসলামিকভাবে যত আপনার আমল করবে, ভালো ভালো আমল করবে, ভালো কাজ করবে, এর অংশ একটা নেকি তার আমল নামায় যুক্ত হবে, যাকে থেকে সে অনুপ্রাণিত হলো। অতএব এরকম একটা উদ্দেশ্য থাকতে পারে যে
অমুসলিম থাকলেও তাকে আপনি দিতে পারবেন, এবং কি দিবেন। দেওয়ার উদ্দেশ্যটা যেন আপনার এরকম হয়, আপনার সততা, আপনার আত্মবিশ্বাস, আপনার এগুলো সব দেখে যেন সে পরিবর্তন হওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে একটা বিষয়। এখন আর একটা বিষয় হচ্ছে গোশত জমা করে রাখা। গোশত জমা করার ব্যাপারে নিষেধাজ্ঞাও আছে, আবার আবার দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জমা করতেও বলেছেন। দুই হাদিসের প্রেক্ষাপটটা কি, সমাধান কোথায় আছে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 1971, মানে 1971 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করছেন যে আন আকলিল লুহুমিজ জাহায়া, মানে কুরবানির মাংস বলছে বাদ আর সালাসাতি, 3 দিনের বেশি ভক্ষণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তার মানে আপনি কুরবানি দিয়েছেন, আপনি আজকে খাবেন, তারপরের দিন খাবেন, তারপরের দিন খাবেন, তারপরের দিন আর খেতে পারবেন না, তারপরের দিন আর খেতে পারবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যখন এরকম নিষেধ করা হয়, তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করা হয়, মানে একটা পরিবেশ সৃষ্টি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, আবার কিছু সাহাবী দেখছেন এরা কই কুরবানির মাংসের মানে চামড়াগুলো দিয়ে লবণ দিয়ে বিভিন্ন রকমের সিস্টেম তৈরি করছে, অথবা বিভিন্নভাবে অনেকে জমা করে রাখছে, এরকম কিছু একটা প্রেক্ষাপট দেখলো। দেখার পরে সাহাবীরা চলে আসলো রাসূলের কাছে, মানে আম্মা জান আয়েশার কাছে। আম্মা জান আয়েশাকে বলছেন যে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের বেশি মাংস জমা করে রাখতে নিষেধ করেছেন, তাহলে এরা যে এই কাজগুলো করছে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বলছেন যে গ্রাম্য অঞ্চল থেকে অনেক বেদুইন সাহাবীরা তখন উপস্থিত হয়েছিল, অনেক বেদুইন, অভাবী গরিব দুঃখী তখন ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন তোমরা 3 দিনের বেশি জমা করে রাখবে না, তখন ওই সময়ে গ্রাম অঞ্চল থেকে অনেক বেদুইন উপস্থিত হয়েছিল। তো নিষেধ করার কারণটা ছিল এটা, যাতে করে অনেক বেদুইনরা তারা যেন পায়, মাংসটা তারা যেন পায়, এজন্য তোমরা 3 দিনের পর্যন্ত খেলে আর বাকি উপরান্তে যেটা আছে সেটা বেদুইনদের মাঝে ভাগ করে দিবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিল। এটা হচ্ছে আম্মা জান আয়েশা বলছেন। তারপরে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা কী ছিল সে কথা আম্মা জান আয়েশা বলছেন যে ফাকুলু, তোমরা খাও, ওয়াদ্দাখিরু, এবং জমা করে রাখো, ওয়াতাসাদ্দাকু, এবং কিছু বিলিয়ে দাও, সাদকা করো। এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের বাণী। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন অভিযোগ নিয়ে যাওয়া হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যাখ্যা করে দিলেন। যখন নিষেধ করা হয়েছিল 3 দিনের বেশি জমা করে রাখতে, তখন প্রেক্ষাপট ছিল এমন যে অনেক অসহায় দরিদ্র আমাদের মাঝে উপস্থিত হয়েছিল। আমরা যদি বেশি দিন জমা করে রাখি তাহলে তারা বঞ্চিত হবে, অধিকার বঞ্চিত হবে। এই জন্য সবাই যেন মিলেমিশে খেতে পারি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। এখন অত্র হাদিসের সমাধান কি, আমরা কি কি বিষয় এখান থেকে জানতে পারি? তার মধ্যে প্রথমত আমাদেরকে বিষয় বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছিলেন, মানে আমাদেরকেও লক্ষ্য করতে হবে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বিবেক থেকে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে। সেটা কি, যে অবশ্যই দরিদ্র মানবিকতার কারণে যদি দেখা যায় আপনার এলাকাতে কুরবানির সংখ্যা কম, অভাবীর সংখ্যা বেশি, এরকম অবস্থায় আপনি জমা করে রাখবেন না। খাবেন, কিছুদিন খাবেন, কিন্তু বেশিরভাগ মাংসটা দিয়ে দিবেন যাতে সবার মানে ঘরে মাংসটা পৌঁছে যায়, এই কাজটা করবেন। তাহলে আমরা এই বিষয়টা লক্ষ্য করতে পারি, বুঝতে পারি যে এই হাদিস থেকে এই বিষয়টা আমরা বুঝতে পারছি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি নিষেধ করেছেন, আবার পরের বার থেকে আবার খাও, জমা করো, সব কিছু করেছেন। আপনি ইচ্ছা করলে জমা করে রাখতে পারেন, সমস্যা নেই। কিন্তু যদি কোরবানির সংখ্যা কম হয় আর যদি অভাবের সংখ্যা বেশি হয় তখন আপনি বেশিরভাগ দিয়ে দিবেন, এটা হচ্ছে বিষয়। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সমাজের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে একটা প্রস্তাবনা। যদি আপনারা করেন তাহলে এটা অনেক উত্তম এবং ভালো হয়। যেমন বিষয়টা কেমন, যেহেতু একটা মাংসের ব্যাপারে 3টা ভাগ আমরা করি, একটা ভাগ নিজে খাই, একটা ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াই, আর একটা ভাগ হচ্ছে ফকির মিসকিনের মাঝে বিলিয়ে দিই। এটা করার কথা আছে, কিন্তু আমরা যদি এক জায়গায় একটা মাংস করতে চাই, করার পরে সেখান থেকে আবার নিয়ে যাই, এটা কিন্তু জায়েজ হয় না নিয়ে যাওয়ার জন্য, যে আবার এলাকার মানুষ নিচ্ছেন। কিন্তু যদি আপনি মনে করেন যে আমরা সকলে কুরবানি দিলাম, কুরবানি একটা মাংস এখানে এই নিয়ে তো জড়ো করলাম যে এখান থেকে আমাদের এলাকার মানুষ যারা কুরবানি দিতে পারছে না বা এরকম ধরনের সবাই ভাগযোগ করে খাবো, এবং কিছু এখান থেকে আবার কিছু ফকির মিসকিনকে দিব। আপনার নিয়াতটা যেন ওখান থেকে ভাগ না হয় যে আপনি পুরোটুকুই ফকির মিসকিনের হক মসজিদে পাঠাচ্ছেন, এটা যেন না হয়। আপনি আপনার জায়গা থেকে আপনি এই নিয়াত করবেন যে কুরবানির মাংস আমি কিছু মসজিদে জমা করলাম, এই নিয়তে যে কুরবানির মাংস থেকে আমাদের মানে প্রতিবেশী যারা আশপাশে আছে
যারা একেবারে গরিব মিসকিন নয় এরাও যেন একটু কিছু পায়, আবার দেখা যায় ফকির মিসকিনও কিছু দেওয়া হয়। তো এরকমভাবেই যদি এলাকার মাংসটা যদি এক জায়গায় করা হয়, সবাই যদি এই নিয়াতে পাঠান, তাহলে আর এই নিয়াতে হলে আপনি কি হবে, ওখান থেকে ম্যাক্সিমাম একটা আনুমানিক ফকির মিসকিনের হক কেমন হতে পারে আর আপনার এলাকাবাসীর অধিকার বঞ্চিত কেমন হতে পারে। তবে আর একটা বিষয় মনে রাখবেন, ফকির মিসকিন বাইরে থেকে আসছে, ওরা আর 10 বাড়ি যাবে, কিন্তু আপনার গ্রামে আপনার পাশে থাকা যে ভাইটা আছে, যে যে পাচ্ছে না বা কোরবানি দিতে পারেনি, এরা কিন্তু কারো বাড়িতে যাবে না। তাহলে আমার উচিত এদেরকে আগে অগ্রাধিকার দেওয়া। আপনি যদি এইভাবে মাংসটা জমা করার পর একটা মাংসটাকে আপনি যদি গোটা সমাজে আপনার জামাতে যেগুলো আছে এই সমাজে যদি আপনি সমানভাবে একটা সুন্দরভাবে ভাগ করে দিতে পারেন এই মাংসটা, আবার তাহলে এটা কোনো সমস্যা নেই, কোনো একেবারে বৈধতা আছে, সমস্যা নেই। কিন্তু নিয়াত হতে হবে আপনার আত্মীয়র হক যেটা, আর মানে গরিব মিসকিন যেটা আছে এরকমভাবে একটা দিয়ে দিবেন মাংস। আপনি কখনও 3 ভাগের ভাগ করে 1 ভাগ নিজে রাখলাম, 1 ভাগ আত্মীয় স্বজন রেখে দিলাম আর ফকির মিসকিনের হকটা পাঠিয়ে দিলাম, এরকম নিয়াত করবেন না। আশা রেখে এই নিয়তটা যদি আপনারা করেন, আপনারা বসবেন অবশ্যই, এরপর আবার আলোচনা করবেন। আমার প্রস্তাবনা তো আপনার যদি ভালো লাগে, তাহলে যদি করতে চান তাহলে এটা হালাল হবে, তাহলে আপনারা নিতে পারবেন। আর যদি মনে করেন যে না এরকম নিয়াতে করবেন না, সবাই এক হবেন যে আপনারা যেটা দিচ্ছেন মসজিদে এটা অবশ্যই আত্মীয় স্বজন এবং ফকির মিসকিনের হকটা আপনি মসজিদে জমা করছেন, এটা যেন আপনার উদ্দেশ্য হয়। তো যাই হোক, সংক্ষিপ্ত পদ্ধতিতে এতটুকু বিষয়। এখন কম বেশি করতে পারেন, আপনার যদি মাংস বেশি প্রয়োজন হয় বেশিটুকু রেখে দিতে পারবেন। আপনার যদি মাংস যদি দেখা যাচ্ছে এমন যে আপনার অল্প কিছু মাংসতে হয়ে যাবে, আপনি বেশিরভাগ মাংসটা দিয়ে দিবেন, যেহেতু কুরবানির নাম হচ্ছে কি করা, উৎসর্গ করে দেওয়া। আপনি কুরবানি করেছেন, অতএব কুরবানিটাকে প্রাধান্য দিবেন, গরিব মিসকিনটা যেন খেতে পারে, এটা বিষয় লক্ষ্য করবেন। তাহলে আমরা সচরাচর কয়েকটি বিষয় আমরা জানতে পারলাম। এরপর আরেকটা বিষয় আমরা জানার চেষ্টা করি যে কোরবানির পশু জবাই করার জন্য মাংস বিতরণ করা। যারা কোরবানির ইমামরা কি করে, জবাই করে, তখন এই জবাই করার বিনিময়ে তাকে কোরবানির মাংস দেওয়া হয়, এটা জায়েজ কি জায়েজ না? স্পষ্টভাবে কোরআনের যে আয়াতগুলো আপনাদেরকে বললাম, এখানে কি জবাইয়ের কথা আছে? ভাই বলেন তো, জবাইয়ের কথা আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি জবাইয়ের কথা আছে? যে জবাই করে দিবে তাকে একটা অংশ ওখান থেকে দিতে হবে, হাদিসে আছে? নাই, হাদিসেও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কোরআনেও নাই। তাহলে এই যে জবাই করার পর একটা মাংস ইমামদেরকে দেন ওই নিয়াতে যে ইমাম সাহেব জবাই করেছে, তাই এই জবাই করার বদলে মাংস দেওয়া হচ্ছে। অথবা আপনি কোরবানিটা করলেন, কোরবানিটা করার পরে এই যে আপনার কোরবানির মাংস রেডি করতে কিছু আশপাশ থেকে আসা অনেক মানুষ এক জায়গায় হয়ে কী করে, আপনার মাংসটা রেডি করে দেয়। আর যারা এই মাংসটা খাটাখাটি করে, এই মাংসর খাটাখাটি করার পরে ওদেরকে এই মাংসগুলো আর ভাগ করে দেওয়া হয় আপনার পারিশ্রমিক হিসাবে, যারা খাটিয়েছে এদেরকে দিই। এটাও জায়েজ নাই, কারণ এই যে কোরআন আয়াতের মধ্যে এর বিধান নেই যে ওদেরকে দিতে হবে মাংস, এবং কি হাদিসেও এর বিধান নাই যে ওদেরকে দিতে হবে, যারা খেটেছে তাদেরকে মাংস দিতে হবে। ইমাম সাহেব জবাই করার পরে ওখান থেকে ওই জবাই করার বদলে মাংস নেবে, এটার কোনো বিধান নেই। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনারা যখন ইমাম রেখেছেন, অবশ্যই আপনাদের ইমাম হচ্ছে আপনাদের এলাকার অতিথি, নাকি অন্য কিছু? আপনাদের মেহমান না? ইমাম যেহেতু আপনাদের মেহমান, অবশ্যই এলাকাবাসীর উচিত একটা অংশ সেখান থেকে পাঠিয়ে দেওয়া, এই নিয়তে দিবেন। আপনারা প্রত্যেকটা জবাই করে দিলেও কি না দিলেও কি, জবাই করলেও কি না করলেও কি, অবশ্যই যেহেতু একটা ইমাম রেখেছেন, ইমামের জন্য এই নিয়তে দিবেন যে আপনাদের এলাকায় একজন ইমাম আছে, ইমামটা হচ্ছে আমাদের আত্মীয়, আমাদের অতিথি হিসাবে আছে, এইভাবে তো সম্মানের খাতিরে। তবে ওই মাংসটা আপনি ওইভাবে পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন না, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর যারা খাটাখাটি করছে তাহলে এদের কী করবেন, আপনি একটা পশু কিনেছেন, সেই মনে করেন কারোর হাট থেকে নিয়ে আসছেন পশুটা কিনে, ওখান থেকে একটা গাড়িতে ভাড়া করে নিয়ে এসে আপনি যখন বাড়িতে নিয়ে আসলেন, গাড়িওয়ালাকে কী করেন, গাড়িওয়ালাকে টাকা পয়সা দেন না, ভাড়া দেন না? তো ওই গাড়িওয়ালাকে যেমন ভাড়া দিচ্ছেন, যারা জবাই করছে অথবা যারা এই কোরবানিটা খাটাখাটি করছে, এদেরকে আপনি আপনার ঘর থেকে টাকা দিবেন, পারিশ্রমিক দিবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাই হোক, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পশু মানে আপনার কোরবানির পশু জবাই করার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে বিষয়গুলো লক্ষ্য করবেন, সেটা হচ্ছে কোরবানির পশু যখন জবাই করবেন অবশ্যই আপনার ছুরিতে ধার দিতে হবে, ধার থাকতে হবে। পশুকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না। যারা অভিজ্ঞ তাদেরকে সামনে আসতে হবে, এরকম ধরনের লক্ষ্য করে আপনি সেই পূজাগুলো, কোরবানিগুলো, পশুগুলো কী করবেন, কোরবানি করবেন। এখন আরেকটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ, এমন সময় তৈরি হয় যে একজন ব্যক্তি কোরবানি দিতে গেছে, কোরবানি সে ভালো মতন দিতে পারেনি, ভালো মতন কাটেনি,
এখন দেখা যাচ্ছে তার জায়গায় আরেকজন হাত দিতে হচ্ছে। দুইজন ব্যক্তি মিলে কোরবানি করছে, অথবা তিনজন ব্যক্তি মিলে যদি কোরবানি করে, একাধিক ব্যক্তি যদি কোরবানি একটা পশুতে কোরবানি করে, তাহলে এদের মাসলাটা কেমন হবে? এদের মাসলাটা হচ্ছে এরকম, যেহেতু কোরবানি করার সময় কি করতে হয়? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়, আল্লাহর নাম নিয়ে কোরবানি করতে হয়। এজন্য যিনি প্রথমে হাত দিবেন তিনি কোরবানি করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। এরপরে যদি কোরবানিটা মানে চূড়ান্ত না হয়, আরেকজনের প্রয়োজন হয়, তা সে আরেকজনও কোরবানি করবে এবং তাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। যদি একাধিক ব্যক্তি আসে, একাধিক ব্যক্তিও এই কথাই বলবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই কোরবানি শুরু করবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, যতজন ব্যক্তি জবের সময় শরিক হবে, জবে করার সময় ছুরি ধরবে, এই প্রত্যেকটা ব্যক্তিকে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, কেন জবে শেষ হয়নি। এই কথাটাকে মনে রাখবেন। আর হচ্ছে আরও বিভিন্ন রকম বিষয়, ঋণের টাকায় আপনার যে কোরবানি হবে কি হবে না, ঋণ কর্য, এগুলো অনেক মাসলা মাসলের বিষয় আছে। তারপর সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, যাদের ঋণ পরিশোধ করার সামর্থ্য আছে, যে আপনি ঋণ করেছেন, এই ঋণটা আপনি পরিশোধ করে দিতে পারবেন, এরকম যদি আমার সামর্থ্য থেকে থাকে, অবশ্যই আপনি ঋণটা করবেন, করার পরে আপনি আবার থেকে যে কোনো জায়গা থেকে পাবেন, টাকাটা পেয়ে আবার দিয়ে দিবেন। এরকম যদি অবলিটি থাকে, তাহলে আপনি ঋণ করে কোরবানি করতে পারবেন। এ হচ্ছে বিষয়। এখন সংক্ষিপ্তভাবে আমরা পশু কেন্দ্রিক যে মাসলা মাসাইল ছিল সেগুলো শেষ করলাম। সময় সংকীর্ণ, এই জন্য আমরা সামনে আগাচ্ছি না। কয়েকটি কথা বলবো, সেটা হচ্ছে ঈদের দিনের কিছু গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজগুলো আছে আমাদেরকে বর্জন করতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা না বললেই নয়। তার মধ্যে একটা বিষয় হচ্ছে, আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি না, কিন্তু অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আগে সালাত পড়ো, তারপরে কুরবানি করো। তারা যারা কুরবানি করছে সালাত পড়ছে না, তারা কুরবানি হবে না, এটাই মাসআলা, এটাই ঠিক। কুরবানি যারা করছে সালাত পড়ে না, তাদের কুরবানি হবে না। অতএব আগে নামাজ সালাত পড়তে হবে। কেননা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের মধ্যে বলে 162 নম্বর আয়াত। ইন্না সলাতি, আগে বলছেন নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি আমার কুরবানি, পরে আপনার আগে সলাতের কথা, তারপরে কুরবানির কথা, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা, আমার যা কিছু আছে, লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত কিছু জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আগে সলাত পরে কুরবানি, যারা সলাত পড়ে না কুরবানি দিচ্ছে, এদের কুরবানি হবে না। অনেক মানুষ আছে ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, ফজরের জামাতে নেই, ফজরের মুসল্লিতে কাতারে লোক নেই, ঈদের জামাতের মনে করেন যে জায়গা দেওয়া যায় না, ঈদের মাঠে জায়গা দেওয়া যায় না। অবশ্যই ঈদের নামাজ পড়তে যাবেন, ওটাকে আপনাকে নিষেধ করার কিছু নেই এখানে, কিন্তু আপনাকে 5 ওয়াক্ত সলাত ফরজ, যে সলাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি কুফরি তারকুস সালাহ, মুমিন এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে সলাৎ পরিত্যাগ করা। আপনি মুসলিম সমাজে বসবাস করছেন, 5 ওয়াক্ত সলাতে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি ঈদের সলাতে শুধু যাচ্ছেন আর কুরবানি করছেন, এগুলো আল্লাহ তাআলার সাথে ঠাট্টা তামাশা ছাড়া কিছুই নয়। এগুলো আল্লাহর সাথে আপনি ঠাট্টা তামাশা করছেন, নিজেকে ধোঁকা দিচ্ছেন, আপনি আল্লাহকে ধোঁকা দিতে পারবেন না, আপনি নিজেকে নিজে ধোঁকা দিচ্ছেন, ধোঁকার মধ্যে ফেলে রেখেছেন। অতএব 5 ওয়াক্ত সলাতকে যদি গুরুত্ব না দেন, তাহলে আপনার নিজেকে নিজেই লজ্জিত হওয়া উচিত, নিজেকে নিজেই লজ্জিত হওয়া উচিত। সলাতের কথা বললাম, সলাত ঈদের সলাতের মানে আপনি ঈদের সলাত আদায় করবেন, ওখানে ঈদের নামাজে যাওয়ার পরে অনেকে কী করে, হইচই করে, চলে আসার চেষ্টা করে, ধৈর্য ধারণ করবেন, ঈদের খুতবা শ্রবণ করবেন, ঈদের ধৈর্য ধারণ করবেন, ঈদের খুতবা শ্রবণ করবেন। তারপরে আপনার অনেক সময় এরকম সমাজের একটা অবস্থা তৈরি হয় যে নারী পুরুষের এক আবাদ মেলামেশার একটা পরিবেশ তৈরি হয় ঈদের দিনে, এগুলো বর্জনীয়। আপনার আমার সন্তানদের এরকম পরিবেশের সৃষ্টি করতে না পারে, বর্জন করবেন। তারপরে ঈদের দিনকে কেন্দ্র করে মুসলিমদের ঈদে অমুসলিমের কার্যক্রম তৈরি করা হয়, মুসলিমদের ঈদে অমুসলিমদের কার্যক্রম তৈরি করা হয়, গান বাজনা বাজানো, ডান্স পার্টির আয়োজন করা, তারপরে বিজাতীয়দের অনুসরণে বিভিন্ন রকমের কাজ তারা করে থাকে, এগুলো সব কিছু বর্জনীয়। ঈদের দিন এগুলো করতে পারবে না, এগুলো থেকে সব বর্জন করতে হবে। তারপরে আরও কি করা হচ্ছে, আপনার যে পটকাবাজি যেগুলো করা হয়, বিশেষ করে অন্য কথায় কি হচ্ছে আপনাদের এই কানাইবাড়ির সমাজে যেন এই পটকাবাজি আতশবাজি যেগুলো করা হয়, এগুলো যেন কেউ না করে। বিন্দু তবে আপনি আপনার সন্তান কন্ট্রোল করবেন, এটা করবেন, এগুলো করতে হবে। তারপরে ঈদের মাঠে আপনি নিয়ে আসছেন, নারীদেরকে নিয়ে যাবেন, কিন্তু ঈদের মাঠে এটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমাদের এখানে ঈদের মাঠে এখন পর্যন্ত নারীদের সলাতের ব্যবস্থা করা হয়নি। যখন ব্যবস্থা করা হবে, সেটা গুরুত্বপূর্ণ একটি মাসআলা হচ্ছে, নারীদেরকে নিয়ে যাবেন, অবশ্যই হাত মোজা পা মোজা সব কিছু পর্দার সহিত নিয়ে যেতে হবে,
পর্দা করে নিয়ে যেতে হবে, কেননা বেগানা পুরুষের জন্য সে হারাম। অবশ্যই মাসলাটা ক্লিয়ার করবেন। সলাৎ পড়তে আসছেন, আজকেও যারা মানে আপনার জুমার সলাৎ আদায় করতে আসছে, রাস্তা দিয়ে যদি এসে থাকে পর্দা ছাড়া, বেপর্দা হয়ে, সে সলাৎ আদায় করতে আসলো ঠিকই, সে তো ইচ্ছা যখন নামাজ পড়লে তাতে পাপ ছিল না, বাড়িতে পাপ হতো না, সে ইচ্ছা করলে বাড়িতেই যখন নামাজ পড়ে নিতে পারে। কিন্তু জুমার খুতবাকে কেন্দ্র করে যেহেতু তাকে সে এসেছে, অবশ্যই অবশ্যই তাকে পর্দা ফরজ, আল্লাহর বিধান, এটাকে তাকে প্রায়োরিটি দিতে হবে। তাকে অবশ্যই হাত মোজা পা মোজা পরে সুন্দরভাবে বোরকা পরে তাকে আসতে হবে মসজিদে সলাত আদায় করতে। তাহলে এই কথা সবাই মনে রাখবেন। আপনার খুতবা শোনা এটা অবশ্যই ভালো কাজ, কিন্তু ভালো কাজ করতে গিয়ে যেন আপনার কাজটা খারাপ না হয়ে যায়। ঈদের দিনে অনেক কিছু বিষয় বর্জনীয় আছে, সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈদ, আমাদের কোরবানি, আমাদের সব কিছু যা কিছু আছে সমস্ত কিছু নিয়াতকে যেন আল্লাহ তাআলা আমাদের পরিষ্কার পরিশুদ্ধ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এদিকে আমাদের এই যে মাইনুর মামা আছে, এই যে আপনার ওনার পিতা অসুস্থ হয়ে আছে, আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন, আর 500 টাকা মসজিদে দান করেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া প্রার্থনা করছি, আজকে আমাদের সমাজে যে সমস্ত ব্যক্তিরা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তাআলা সকলকে সুস্থ দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আমিনুল মামা নাকি 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জাহিদ চাচা 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর বেনামে কিছু আসছে, নাম প্রকাশ অনিচ্ছুক, কিছু খুরমা দেওয়া হয়েছে, আপনারা এগুলো নিয়ে যাবেন অবশ্যই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন আলাইকুম রাউফুর রাহিম।